Good morning, YouTube. Good morning, everyone. Good evening. I'm Idawar, and welcome to a brand new vlog. আজ থার্সডে, সময়টা মোটামুটি তুমি দেখতে পাচ্ছ 11টা বাজে সকালে। আমার বাইকের 5,000 টাকা দামের ঘড়িতে 11টা বাজে। এটা বেসিক্যালি ঘড়ি হিসেবে ব্যবহার হয়, কারণ অ্যাকচুয়াল নেভিগেশন তো আমাদের ফোনেই চালাতে হয়। এই তো সুতরাং এটাকে আমি বেসিক্যালি আমার মিডিয়ার বন্ধুরা আছে ঘড়ি হিসেবে ইউজ করে, বলে এটা একটা দামি ঘড়ি। যাই হোক, কলকাতায় শীত আস্তে আস্তে করছে, ওয়েদারটা রিলেটেড হয়ে গেছে। সামনে দুটো রাইডার ড্রাইভ আছে। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম ওয়েলিংটনের উদ্দেশ্যে। বাইক মার্কেট, অ্যাক্সেসরি মার্কেট বলো, সবকিছু বাইকের ওখানেই হয় মোটামুটি ঠিকঠাক। আজকের কাজ হলো বাইকের একটা মেজর কাজ, অনেকদিন ধরে ডিউ পড়ে আছে। সেটা হচ্ছে আমার প্রত্যেকটা ব্লগে দেখবে খেয়াল করে আমার ট্যাঙ্ক ব্যাগটা লাগানো থাকে ডেলি। ওটাই আমার লাগেজ বলতে পারবো বাইকে। সাইড প্যান্ডিং আর স্যাডেল ব্যাগ যেগুলো থাকে সেগুলো ইউজ করি না। এটাই আমার সর্বক্ষণের সঙ্গী। তো এটা যেহেতু ট্যাঙ্কে মাউন্ট করা থাকে, তো সেই জন্য ট্যাঙ্কটা আমার ল্যামিনেশন করা, পিপিএফ না, জাস্ট সিম্পল ল্যামিনেশন করা, যাতে পেইন্টটা ইনট্যাক্ট থাকে। তো সেই ল্যামিনেশনটা মোটামুটি ধরে নাও হয়ে গেছে বছর 1.5 প্লাস, এবং 21 সমথিং হতে চললো। তো খুবই নর্মাল ল্যামিনেস, তো ইউ ক্যানট এক্সপেক্ট মাচ আউট অফ ইট। তো তাও মোটামুটি আমার 1100 টাকা নিয়েছিল যখন প্রথমবার করেছে। 1100 টাকায় 20 মাস মতো ডিউটি দিল। আবার কয়েক জায়গায় লোক লেগে বলো, গাড়ি লেগে বলো, ছিটতে আরম্ভ করেছে। তো ট্যাঙ্কটা ডেমে যাবে। তো সেই জন্য আমি একটু ফাঁকা আছি, প্ল্যান করে বেরোলাম। ল্যামিনেশনটা যদি হয়ে যায়, জানি না, যার থেকে করেছিলাম এক্সপেকটেশন আছে তার থেকেই করাবো আরেকবার। ওখানে মোটর এন্ড সাইকেল সাপ্লাই বলে একটা বড় দোকান আছে, অনেকেই চেনো। তার উল্টো দিকে একটা ছোট স্টল নিয়ে একটা ছেলে বসে, ঠিকই বলে, তার থেকে একেবারে করেছিলাম। তার হাতের কাজটা ভালো লেগেছিল আমার। বেসিক্যালি এগুলো হাতের কাজই মূলত যেটা প্রায়োরিটি দিয়ে দেখা উচিত আমার মনে হয়। তো ছেলেটির হাতের কাজ আমার বেশ ভালো লেগেছিল, ফিনিশিংটা ভালো। তো এক্সপেকটেশন হচ্ছে যে ওর কাছ থেকে করাবো আর সেম কোয়ালিটি অফ কাজই পাবো। তো বলা যায় না যে নট very qualified or certified professional, but experienced professional definitely. So qualified হলেও যেমন ভালো, এক্সপিরিয়েন্সড হওয়াটা দরকার। এবং সবথেকে বড় কথা, ছেলেটা খুব ধৈর্য নিয়ে কাজটা করে। তো দ্যাট ইজ ওয়ান থিং মোর ইম্পর্টেন্ট। হারানোর কারণে যাই হোক, ওখানেই যাবো। দেখি বসেছে নাকি। ইদানিং খোঁজ খবর নিয়েছিলাম, বসছে না, মাঝে মধ্যে বসছে না। হোপফুলি আজকে বসে যাওয়াটাই কোনো লাগে না কোনো। তো আর কয়েকটা স্টিকারিং করতে হবে বাইকে। আমার যে ইউটিউব চ্যানেল, ইনস্টা চ্যানেলে স্টিকারিং সুন্দর করে বানাবার প্ল্যান হচ্ছে, দেখি কিরকম কি চায়। না হলে আমার বাকি গ্রুপের যেখান থেকে স্টিকার বানাই, সার্কেল বানানো, ওখান থেকে বানাবে। দ্যাটস দ্য প্ল্যান ফর টুডে। হোপফুলি কাজগুলো হয়ে যাবে, দেখে গেলে আমরা জানতে পারবো। তো চলো একটু করে এগোতে থাকি, আমরা ওগুলো করতে পারবো।
গড়িয়াহাটের ব্যস্ত গড়িয়াহাটের একটা টাইম ল্যাপস অ্যাড করলাম। তো এবার দেখতে দেখতে চলে এলাম পার্ক সার্কাসের ক্রসিংয়ে। পার্ক সার্কাস 7 পয়েন্টের এই রাস্তা থেকে আমরা ওই ট্রাম লাইনগুলো হয়তো আর বেশি দিন আমরা দেখতে পারবো না কলকাতায়। তোমরা তো অনেকেই জানো, খবরটা শুনেছো যে ট্রাম আস্তে আস্তে উঠেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার থেকে। তো ট্রাম আর আমরা বেশি দিন দেখতে পারবো না। এই দেখো, বলতে বলতে আমরা একটা ট্রামের দেখা পেয়ে গেলাম। তো ট্রাম বেসিক্যালি কলকাতার একটি ঐতিহ্যের মধ্যে পড়ে, এবং যদিও আমি রেগুলার বেসিসে এখন ট্রাম চড়ি না, কিন্তু তবু ট্রামের সঙ্গে একটা মানে মনের যোগাযোগ তো রয়েছে। তো বিশেষ কিছু কারণ দেখিয়ে এই ট্রাম ব্যবস্থাটাকে, ট্রামের যে যাতায়াতের এটাকে, সিস্টেমটাকে তুলে দেওয়া হচ্ছে। তার মধ্যে কয়েকটা কারণ, যেমন অ্যাক্সিডেন্ট হয় বা ট্রাফিক জ্যাম হয়, এই কারণগুলো দেখানো হয়েছে, যেগুলো একদমই মানে আমার মনে হয় বালখিল্যতা করা হয়েছে। মানে এই কারণগুলোর কোনো যুক্তি দাঁড়ায় না। চলে এলাম ওয়েলিংটনের গলিতে। এই গলিটা থেকে ডান, এই গণেশচন্দ্র অ্যাভিনিউ থেকে লেনিন সরণি, গণেশচন্দ্র অ্যাভিনিউ থেকে ডান দিকে গেলে এই গলিটা দিয়ে ওয়েলিংটন বাইক মার্কেটে ঢোকা যায়। সরু গলি, যারা চেনো না তারা হচ্ছে এই গোপাল মিষ্টান্ন ভাণ্ডার একটা পড়বে, তারপরেই ডান হাতে একটা গলি চলে যায়। সেই গলিটা দিয়ে সোজা একটু এঁকে বেঁকে গেলেই ওয়েলিংটন বাইক মার্কেটে পৌঁছে যাবে। কালী পুজো দেওয়ালির প্যান্ডেল খোলার কাজ চলছে, নাহলে রাস্তাটা ফাঁকাই থাকে। এইবার দেখতে দেখতে এইটা ডান দিকে গেলে ওয়েলিংটন, সোজা গেলে লেনিন সরণি। ওয়েলিংটন মার্কেট খুলে গেছে, প্রচুর স্টিকারের দোকান এই দিকটা, স্টিকার, হেলমেট, বাইক, অনেক কিছুই দোকান। কিছুটা এগোলে কয়েকটা গ্যারেজ পড়ে, বাইক সারানো ছোটোখাটো অনেকগুলোই পড়ে। তো এই ওয়েলিংটন মার্কেটের সঙ্গে যারা বাইক চালায় কলকাতা এবং কলকাতার আশেপাশে, তাদের অনেকেই যাতায়াত লেগেই থাকে। ভালো কাজ হয় এখানে, ভালো জিনিসপত্র পাওয়া যায়, এবং একটু দরদাম করে নিলে বেশ ভালো দামেই পাওয়া যায় জিনিসপত্রগুলো। আজকালকার অনলাইনের জামানাতেও এই ওয়েলিংটন মার্কেটের ভ্যালু কিন্তু একটু কমেনি। প্রচুর বাইকার নিত্য এখানে আসে এবং প্রচুর কেনাকাটি করে। এই যেমন আমি চলে এলাম আজকে আমার ট্যাঙ্কের পিপিএফটা করাবো। আচ্ছা, যা দেখছি ভিকিকে তো চোখে পড়ছে না, দেখি একটু কথা বলে আশেপাশে কোথায় কাজ করায়। তো ভিকিকে তো পাওয়া যায়নি, ভিকি ছুটিতে আছে, ছট পুজোর ছুটিতে আছে। তো তার পাশে একজনের থেকে কাজ শুরু করিয়েছি। এইটা আমার এক্সিস্টিং পিপিএফ যেটা, ল্যামিনেশন যেটা ছিল, সেইটাকে তুলে ফেলছে। যে কাজ করছে তার নাম আরশাদ, ইয়ং ছেলে, ভালো কাজ করে, এরকম রেপুটেশন আছে শুনলাম। তো ওকে দিয়ে কাজটা শুরু করাচ্ছি। কত দাম, কী বৃত্তান্ত, এগুলো ভিডিওর শেষে বলবো। তো কমেন্টসে তোমরা জানিয়ে তোমরা এখান থেকে ল্যামিনেশন বা র্যাপিং এরকম কিছু করিয়েছো কিনা। তো আমার ইচ্ছা আছে, তোমরা যেমন দেখতে পাচ্ছ আমার আগে একটা ট্রান্সপারেন্ট ল্যামিনেশন ছিল বাইকে, যার দরুন বাইকের ট্যাঙ্কটা একদম, দেখেছো, একদম প্রোটেক্টেড ছিল। মানে আমি যেহেতু ট্যাঙ্কটা ইউজ করি, প্রচণ্ড স্ক্র্যাচ করার একটা প্রবণতা থাকে। তো ট্যাঙ্ক একদম আমার স্টক যেরকম কালার ছিল সেরকমই আছে। তো আরশাদ মোটামুটি সামনের এই হেডলাইটের গ্রিল আর ট্যাঙ্কের গ্রিল থাকে হিমালয়ানে, সেগুলো খুলে ফেলেছে। খুলে এবার ভালো করে সাবান জল আর পেট্রোল দিয়ে ক্লিন করছে বাইকটা। ক্লিন করার পর এবার ও ট্যাঙ্কটাকে একটু শুকোবে,
শুকিয়ে যাতে কোনো এক্সিস্টিং ডাস্ট মেটেরিয়াল না থাকে সেটা দেখবে, দেখে তারপরেও র্যাপিংয়ের কাজটা স্টার্ট করবে। এটা দেখো র্যাপিং শুরু করে দিয়েছে। তো আমি ফাইনালি ডিসাইড করলাম যে আমি যেটা গ্রানাইট ব্ল্যাক আছে হিমালয়ান, ওই কালারটাকে র্যাপ করাবো, শুধু ল্যামিনেশন করাবো না। তো অর্ধেক ট্যাঙ্কিটা যেটা সাদা পার্ট ট্যাঙ্কিটা ওটা ম্যাট ব্ল্যাক হবে, আর যেটা ব্লু এরিয়া আছে আমার ট্যাঙ্কটা সেইটা গ্লস ব্ল্যাক হবে। তো ডিজাইনটা আমি রেফারেন্সের জন্য দেখিয়ে দেবো আমি কীরকম বানাচ্ছি। তো আরশাদ কাজ শুরু করে দিয়েছে এবং আমি লোকেশনটা বলে দিই, এটা হচ্ছে এই যে মোটর সাইকেল সাপ্লাই দোকানটা দেখছো তোমরা, এটা খুব নাম করা দোকান। এর ঠিক উল্টো দিকে, যেমন তোমরা দেখতে পাচ্ছ উল্টো দিকে আমি দাঁড়িয়ে আছি, এবং এই ডান দিকে গেলে আবার যেদিকে এসেছিলাম ওই লেনের জন্য, আর বাঁ দিকে গেলে এই এক্সচেঞ্জের দিকে রাস্তাটা। তো ফার্স্ট লেয়ার অফ ল্যামিনেশন ইজ ডান। ও এবার জয়েন্টসগুলোকে জুড়ে দিচ্ছে একটা ফিলার টেপ দিয়ে, এবং তারপরে এই দেখতে পাচ্ছ তোমরা ও সেকেন্ড পার্টটা স্টার্ট করে যেখানে গ্লস এটা আছে। তো একবার কাজটা শুরু হয়ে গেছে, আমি ফিনিশিংটা কীরকম হচ্ছে আমি পরের একটু বাদে দেখাচ্ছি। তো এটা পরের দিনের সকালবেলা, সেদিনকার আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তোমরা দেখতে পাচ্ছ এই রকম হয়েছে ফাইনাল আউটপুটটা বাইকটা। আগে ছিল এটা লেগ ব্লু, আমার হিমালয়ানটা অরিজিনাল লেগ ব্লু, তার র্যাপ করে এটা গ্রানাইট ব্ল্যাক করা হয়েছে। আউটপুট নিয়ে আমি খুবই সন্তুষ্ট। কাজটা আরশাদ খুবই যত্ন নিয়ে করেছে, এবং বলতে গেলে প্রায় আমার সারাদিনেই মতো লেগে গেছে। আমি 11:30টায় এসেছিলাম, আমার কাজ শেষ হতে প্রায় বিকেল 4টে বেজে গেছে। আমার পুরো কাজটা করতে 1600 টাকা মতো ও চেয়েছিল, সব কিছু নিয়ে আমার হিমালয়ানের ফিটিংস নিয়ে, হিমালয়ানের যে সাইড প্যানেলসগুলো খুলতে হয় সেগুলো ফিটিংস অল ইনক্লুডেড নিয়ে 1600 টাকা মতো পড়েছে। বাকি আরশাদের কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে। তোমরা চাইলে ওর সঙ্গে যোগাযোগ করে কাজ করাতে পারো, তোমাদের বাইকের ল্যামিনেশন ও ফুল বাইকও কাজ করে, এবং আমি তো খুবই স্যাটিসফাইড ওর কাজে। তো হোপফুলি তোমাদের এই ছোট্ট ভিডিও ব্লগটা ভালো লাগলো। ওয়েলিংটনের একটা ছোটো ট্রিপ হয়ে গেল। তো ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর তোমরা কমেন্টসে জানিও কে কে তোমরা বাইক ল্যামিনেশন বা পিপিএফ র্যাপিং করিয়েছো ওয়েলিংটন থেকে, তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল। আমার তো এক্সপিরিয়েন্স খুবই ভালো, এটা আমি সেকেন্ড টাইম করালাম, এবং দুবারই আমার এক্সপিরিয়েন্স খুব ভালো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, গুড বাই এভরিওয়ান।